আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নি? মনোহরগঞ্জ লক্ষ্মণপুর ইউনিয়ন বানগর গ্রামে আছি। আসলে বর্তমানে একটা আলোচনায় বর্তমান রাসেল ভাইপার আছে নামের একটা খুব আতঙ্কজনক অবস্থায় মানুষ আছে। আমি আসলে বানগর গ্রামে আসছি। আমি কিছু দর্শকের থেকে জানবো মানে বানগর অথবা মনোরগঞ্জ এলাকাতে এই ধরনের মানে সাপ আসছে কিনা, অথবা সাপের কামড়টা কিরকম, অথবা মানুষের গ্রামে আছে কিনা। আমি আসলে কয়েকজন লোকের সাথে কথা বলবো। ভাই আপনি কি এলাকার? আচ্ছা, আপনি কি রাসেল ভাইপার নামে কেউ ছিলেন? ভাই রাসেল ভাইপার একটা সাপ তো শুনছি যে আছে, কিন্তু বাস্তবতা এখনো দেখি নাই। আপনারা কামড় দিচ্ছেন কি? মানে কামড়টা কিরকম, কি আসে বিষয়? মানে আরে ভাই কামড় দিবে, আমি তো সাপই দেখি না, আমার কামড় দিব। মানে এই সাপ নামে এখানে আসে নাই? না, এখানে আসে নাই তো। আচ্ছা, যাই হোক দর্শক, এই ইয়ে থেকে শুনছি উনি এই ধরনের কোনো সাপ চিনে না। আসলে আমি আরো কিছু দর্শক থেকে শুনলাম যে এই ধরনের সাপ কোনো এই এলাকায় আছে কিনা, বা এই ধরনের সাপ এই এলাকা আছে কিনা। এই যে ভাই, আপনাদের এলাকায় রাসেল ভাইপার নামে কোনো সাপ আপনারা চিনেন কিনা, অথবা আসছে কিনা? না ভাই, আমরা এখনো দেখিনি, আর আমরা এখনো চিনিও না। যে মানুষে বলে ওটা ভুয়া বলে। এই এলাকাতে মানে রাসেল ভাইপার নামে কোনো কিছু আসে নাই? আমরা দেখিও না এটা, যারা বলতেছে এটা ফাউল। সারা বাংলাদেশে তো মনে করেন যে রাসেল ভাইপার নামে মনে করেন একটা ভাইরাল হয়ে গেছে কই, এটা এখন বর্তমানে আলোচিত একটা জিনিস। তাহলে আপনাদের এলাকা এখন আসে না এটা? যাই হোক, আপনাকে ধন্যবাদ, আপনি সময় নষ্ট করছি। আপনি কি রাসেল ভাইপার নামে কোনো সাপ চিনেন? না, আমরা তো এটা চিনি না, তবে এটা যে সাপ এরা দেখাইতেছে এটা আমরা দেখছি ইউটিউবে। আসলে এটা ভালুকপুরে থাকে, এটা বাইরে আমরা দেখছি। এরা যে বাইলে বলতেছে মানে আতঙ্ক ছড়াইতেছে, এরকম কিছু নাই আসলে। যাই হোক, আমরা আসলে আতঙ্ক মনে করি। আর রাসেল ভাইপার আসছে কিনা এটা আসলে আমরা সঠিকই আমরা কেউ জানি না। তবে আমাদের এলাকাতে এই ধরনের কোনো কিছু আমাদের এলাকাতে এখন এই যে আসে নাই। বাংলোর গ্রাম যেটা, এখানে কোনো ভাবছিলেন? আমি শুনছি অপপ্রচার চলছে, এটা মিথ্যা বাটপারি। এগুলি মানুষকে আতঙ্ক সৃষ্টি করার জন্য, ভয়ভীতি দেখানোর জন্য এইগুলি অপপ্রচার করা হচ্ছে ফেসবুকের মধ্যে। এই যেন মানুষের বাংলাদেশের কৃষি খামারগুলি ধ্বংস হয়ে যায়, ক্ষেত খামারগুলি ধ্বংস হয়ে যায়, এটা হলো ভারতীয় ষড়যন্ত্র। তাহলে আপনার জানা মতে মানে আমাদের এলাকায় বা আমাদের আশেপাশে কোনো ধরনের না না না, এগুলো মিথ্যা গুজব। যাক, আপনাকে ধন্যবাদ, আপনাকে সময় নষ্ট করছি, আপনাকে ধন্যবাদ। যাই হোক, আমি এখানে দোকানদারের সাথে কথা বলবো। উনি ওনার এলাকাতে তো এই অনেক জনগণ দর্শক এলাকাতে দোকানদারি এই আসি দোকানে বসে। আমি কিছু লোকজনের সাথে কথা বলছি। আসলে দোকানদারের কথা, দোকানদাররা তো অনেকে জানে, দোকানে আলোচনা হয়। আপনি কি আপনার এলাকাতে এ ধরনের কোনো সাপ বা আপনাদের এখানে জনগণের কোনো লোকজনের কথা বলে কিনা, অথবা কোনো আলোচনা আসছে কিনা, অথবা রাসেল ভাইপার নামে সাপ আপনি চিনেন কিনা, আপনি এই ধরনের কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, আপনার কাছে একটু জানতে চাইছি। রাসেল ভাইপার বলতে আমি তো মোবাইলে দেখছি, অথবা ইন্টারনেটে ফেসবুক ইউটিউব চালাই দেখছি, অথবা শুনছিলাম। আসলে সত্যি মিথ্যা এটা আমি পুরা জানি না, কারণ রাসেল ভাইপারের কামড় তো কোনোদিন খাই নাই আমি। আরও শুনছিলাম বলে রাসেল ভাইপার বলে 100 কয়টা বলে বাচ্চা দেয়। ঠিক আছে, আসলে এটা কোনো বলতে পারি না আমি। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আসলেই আমরা যে যাই কিছু বলি, আমরা গুজবে বাঙালি। আসলে আমি গত 3-4 দিন আগে একটা পোস্ট দেখছি, আমাদের মনোহরগঞ্জ একটা সাপ রাসেল ভাইপার নামে মারা হয়েছে। তবে আসলে এই জিনিসটা সঠিক তথ্য কেউ জানতে পারে না। তো আসলে আমরা গুজবে কান না দিয়ে আমরা চেষ্টা করি, আমরা যতটুকু সত্য জানার চেষ্টা করব, আমরা মিথ্যা না রটাই, আমরা মানুষকে আতঙ্কিত না করি, আমরা আতঙ্ক না পাই, আমরা ভবিষ্যৎ ভালোভাবে চলার জন্য আপনাদেরও চেষ্টা করি। আমি বানগর চৌরাস্তা থেকে বানগর টিভি, সবাই আমার বানগর টিভি পেজ ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।